খেলার রাজা ফুটবল। বৃষ্টির মধ্যে ছোট ছোট বাচ্চারা অসাধারণভাবে উৎসাহ সহকারে, আনন্দ সহকারে ফুটবল খেলছে। তাদের এই উন্মাদনা, উৎসাহ সত্যি চোখে পড়ার মতো। খুবই সুন্দর তাদের এই উৎসাহ এবং ফুটবলের প্রতি তাদের যে ভালোবাসা, এটা খুব চোখে পড়ার মতো। আগামী দিনে এই ভালোবাসা ফুটবলের ওপরে, এটা নিঃসন্দেহে আমাদের বাংলা তথা ভারতের ফুটবলকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের ফুটবল, আমরা অনেকটাই পিছিয়ে আছি। সেই জায়গাটায় এই গ্রামে গঞ্জে এই ধরনের ফুটবলের ব্যবস্থা করে, যাদের মধ্যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, তাদেরকে খুঁজে বের করে তাদের সঠিকভাবে আমরা যদি এগিয়ে দিতে পারি, তাহলে আমাদের ভারতের ফুটবল একদিন নাম করবে। আমরা একটা সময় এশিয়াডে আমরা ফাইনাল পর্যন্ত গিয়ে খেলেছি, কিন্তু এখন আমরা ফুটবলে অনেক পিছিয়ে গেছি। আমার মনে হচ্ছে ফুটবলের প্রতি এই যে ভালোবাসা, এই উৎসাহটা, এটা আমরা অনেকটা হারিয়ে ফেলেছি। এই যে আমার ছবি, এই ছবির মাধ্যমে কিন্তু আমাদের সেই ধারণাটা কিন্তু ভুল বলে মনে হবে। বাচ্চারা এই যে বৃষ্টির মধ্যে তারা এত সুন্দর তারা প্র্যাকটিস করছে এবং খেলছে, তাদের প্রতিযোগিতা, তাদের এই চেষ্টা নিঃসন্দেহে আমাদের ভারতীয় হিসাবে গর্ব অনুভব করার মতো। যাই হোক, আমাদের ফুটবল আগামী দিনে যে বিশ্বের কাছে একটা জায়গা করে নেবে, এটা আমরা আশা রাখছি এবং এই ব্যাপারে সকলকেই এগিয়ে আসা উচিত। বিভিন্ন স্কুলের যাদের মধ্যে, বাচ্চাদের মধ্যে এই ধরনের প্রতিভা আছে, তাদের স্কুলের তরফ থেকেও এই ধরনের খেলার আয়োজন করে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের। তো এই অসাধারণ ভিডিও আপনারা যারা দেখছেন, এটা কিন্তু অন্য জায়গায় দেখতে পারবেন না। এই সুন্দর ভিডিওটা যেটা এখানে আমি তুলে ধরেছি, এই ধরনের ভিডিও খুব কমই দেখা যায়। ফলে এই খেলার প্রতি আমাদের যে ভালোবাসা, এটাকে আমাদেরকে আরও বেশি বেশি করে আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এবং এই খেলা, এর মাধ্যমেই আমাদের দেশের যে সম্মান, সেই সম্মান আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো, এটা আমরা আশা রাখছি। আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক, এশিয়াড প্রভৃতিতে আমরা কিন্তু আগের যে অবস্থাটা ছিল সেখান থেকে কিছুটা হলেও উন্নতি করছি এবং আগামী দিনে করব। ক্রিকেট যে জায়গাটা দখল করে নিয়েছে, ফুটবল কিন্তু সেই জায়গাটা পারিনি, কিন্তু আমরা কিন্তু ফুটবলেই যথেষ্ট ভালো ছিলাম। কিন্তু স্বাধীনতার পর কী কারণে আমরা ফুটবলে পিছিয়ে গেলাম, তার পেছনে একটা কারণ হচ্ছে যে ফুটবলে আমরা অতটা গুরুত্ব বা লক্ষ্য আমরা দিচ্ছি না। এই ফুটবলে আমাদের যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, তাদের যদি আমরা বিদেশে নিয়ে গিয়ে প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা করি, তাহলে ভারতের ফুটবল একটা সময় বিশ্বে জায়গা করে নেবে। আরও বেশি বেশি করে আমাদের এই সমস্ত ট্যালেন্টদেরকে বার করে তাদের বিদেশে বিভিন্ন ক্লাবে তাদের যারা খেলতে পারে, তার ব্যবস্থাটা আমাদের করা উচিত। প্রধান কথা হলো যে ফুটবলে আমাদের যে অর্থ, সেই অর্থ বরাদ্দ, এটা কিন্তু অনেক কম। এটা বাড়িয়ে ফুটবলকে আমাদের ভারতের যাতে একটা জায়গা করতে পারে, সেই ব্যাপারে আমাদের
খুবই চেষ্টা করতে হবে। এখানে ছোট ছোট বাচ্চারা যেভাবে সুন্দরভাবে তাদের উৎসাহ উদ্দীপনা আমাদের মন কেড়ে নিচ্ছে, আমাদের ভালো রাখছে, এবং এই যে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সেই দুর্যোগপূর্ণ আবহাওয়াতে উপেক্ষা করেও বাচ্চারা কিন্তু খেলা করছে। আর আমরা সেই খেলায় আমরা সবাই সহযোগিতা করছি এবং আমরাও খুব উপভোগ করছি। আমাদেরও বাচ্চাবেলাকার কথা মনে আসছে যে আমরাও এই বৃষ্টি উপেক্ষা করে আমরাও ফুটবল খেলতাম, কিন্তু আমরা সেই সময় প্রপার কোনো কোচিং পাইনি, গাইড পাইনি। কিন্তু এখন আমাদের অন্তত বলতে পারি যে বিভিন্ন গ্রামে গঞ্জেও কোচিংয়ের ব্যবস্থা হয়েছে, এগুলো খুবই সুখবর। এবং ফুটবলের এই কোচিং যারা স্যাররা দিচ্ছেন তারা কিন্তু বিনিময়ে হয়তো কিছুই পান না, কিন্তু তবুও তারা কিন্তু নিরলস পরিশ্রম করে এই সমস্ত বাচ্চাদেরকে কোচিং দিচ্ছেন। আর এই সমস্ত যারা বাচ্চারা যাদের কোচিং পাচ্ছে তারা কিন্তু পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্লাবেও তারা খেলতে পারছে। তার পেছনে এই গ্রামে গঞ্জের যারা কোচিং আছে তাদের কিন্তু সম্মান গুরুত্ব আমাদের দেওয়া উচিত। তারা এদের তুলে দিচ্ছেন বলেই তারা অন্তত একটা জায়গায় যাচ্ছে। তবে এই সমস্ত প্লেয়াররা পরবর্তী সময় এগোতে পারছে না, কারণ তাদের একটাই টার্গেট হয়ে দাঁড়াচ্ছে যে চাকরি। ফলে যেই তারা চাকরি পেয়ে যাচ্ছে, ফলে তারা কিন্তু আর এগোতে পারছে না।